গ্লুকোমা রোগটি কাদের ক্ষেত্রে হতে পারে বা কারা আসলে এর ঝুঁকির মধ্যে রয়েছেন? জি, এটিও আসলে খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে গ্লুকোমা রোগটি বয়স ৩৫-এর পরে বেশি প্রাদুর্ভাবের দেখা দেয়। তাই আমরা বলে থাকি যে আপনার বয়স যখন ৪০ হবে বা বয়স ৩৫-এর পরে আপনি অবশ্যই একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। তাছাড়া অনেক বেশি যারা মাইনাস পাওয়ারের চশমা পরে থাকে বা অনেক বেশি প্লাস পাওয়ারের চশমা পরে থাকে তাদেরও কিন্তু গ্লুকোমা রোগটি হতে পারে। তাছাড়া যাদের দীর্ঘদিন যাবত ডায়াবেটিস আছে, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে তাদেরও হতে পারে। এমনকি চোখে অনেক দিন ছানি পুষে রাখলেও কিন্তু গ্লুকোমা রোগ হতে পারে। তাছাড়া অনেক দিন যারা আসলে স্টেরয়েড জাতীয় ওষুধ মুখে অথবা চোখে যারা সেবন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গ্লুকোমা রোগ হতে পারে। তাছাড়া আঘাত থেকেও গ্লুকোমা রোগ হতে পারে। আপনি বয়সের একটি পরিসীমার কথা বলছিলেন, বয়স ৩৫-এর পর গ্লুকোমা রোগের কথা বলছিলেন। সেক্ষেত্রে আসলে গ্লুকোমা রোগটি এটি কি ছোটদের হতে পারে কিনা? জি, অবশ্যই। আসলে বয়স ৩৫-এর পরে যে গ্লুকোমাটি হয় সেটি আসলে আমরা প্রাইমারি গ্লুকোমা যেটিকে বলে সেটি বলছিলাম। কিন্তু আপনি জেনে খুবই অবাক হবেন যে একজন শিশুও কিন্তু গ্লুকোমা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। লক্ষ্য করুন, এটিতে দেখতে পাচ্ছেন যে শিশুটির চোখ কিন্তু বেশ বড় এবং চোখের যে মণি বলি আমরা যেটিকে বা নেত্র স্বচ্ছ বলি এটি অনেকটা বড় হয়ে গিয়েছে এবং চোখের সাদা অংশটি অলমোস্ট দেখাই যাচ্ছে না। এই ধরনের শিশুদেরকে অনেকে আদর করে বলে ডাগর ডাগর চোখ, কিন্তু এই ডাগর ডাগর চোখের পেছনে কিন্তু অনেক কান্না লুকিয়ে থাকে। কেননা এই ধরনের শিশুরা তাদের চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে, তাদের চোখে আলোর দিকে তাকালে তাদের ভীষণ কষ্ট হয়, যন্ত্রণা হয়, চোখ বন্ধ করে ফেলে এবং এই যে চোখগুলো বড় হয়ে যায় এটিকে আমরা মেডিকেল টার্মে বলি বুফথালমস বা অনেকটা ষাঁড়ের চোখের মতো। এবং এই ধরনের শিশুদের চিকিৎসা কিন্তু আসলে যদি সময় মতো না করা যায়, আপনি যেটি একটু আগে বলছিলাম যে গ্লুকোমা রোগটি কিন্তু যতটুকু দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যায় সেই দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা যায় না। তাই সময় মতো চিকিৎসাটি খুবই জরুরি এবং এই ধরনের শিশুদের চিকিৎসা কিন্তু আমরা সাধারণত শৈল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে করে থাকি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। গ্লুকোমা রোগের ধরন কি একটি কিনা নাকি বিভিন্ন ধরনের গ্লুকোমা রয়েছে? গ্লুকোমাকে যদি আমি প্রাইমারিলি দুটি ভাগে ভাগ করি, সেটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর একটি হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের সামনের যে প্রকোষ্ঠ অর্থাৎ আইরিস এবং কর্নিয়ার সামনে যে অংশটি থাকে সেটি কিন্তু এখানে ওপেন আছে বা খোলা আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাঙ্গেল যেটি থাকে সামনের প্রকোষ্ঠের যে অ্যাঙ্গেলটি থাকে সেটির ভেতরে কিছু ছোট ছোট ছাকনির মতন থাকে যেটিকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ট্র্যাবিকুলার মেশওয়ার্ক। এই ট্র্যাবিকুলার মেশওয়ার্কগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা একটু একটু করে সরু হতে থাকে তখন কিন্তু অ্যাঙ্গেল ওপেন থাকলেও গ্লুকোমা রোগ ডেভেলপ করছে, এটিকে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। পরের ছবিতে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন যে চোখের যে সামনের প্রকোষ্ঠটি সেটি কিন্তু একেবারেই ন্যারো হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন চোখটি ভীষণ পরিমাণ লাল হয়ে গিয়েছে। এখানে কিন্তু চোখের সামনের যে অ্যাঙ্গেলটি থাকে এটি একেবারেই সরু হয়ে গিয়েছে এবং সরু হয়ে যাওয়ার কারণে আমি একটু আগে যেটি বলছিলাম যে অ্যাকুয়াস হিউমার নামক জলীয় পদার্থটি কিন্তু চোখের ভেতর থেকে আর বেরিয়ে আসতে পারছে না, তাই কারণে চোখের প্রেশারটি বাড়ছে, সেখান থেকে অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে এবং এই ধরনের রোগীরা অনেক বেশি চোখে ব্যথা নিয়ে প্রচণ্ড পরিমাণ লাল অবস্থায় চোখে পানি এবং বমি করতে করতে এই ধরনের রোগীরা আমাদের চেম্বারে আসেন এবং তখন কিন্তু ইটস অ্যান মেডিকেল এমার্জেন্সি বলে থাকি আমরা। নিশ্চয়ই, আমরা আরেকটি ছবির মাধ্যমে জি অবশ্যই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটি প্রথমে বলছিলাম যে দীর্ঘদিন যাবত কিন্তু ডায়াবেটিস হলে সেখান থেকেও কিন্তু গ্লুকোমা রোগ হতে পারে। আপনি জানেন যে ডায়াবেটিস আমাদের শরীরের অনেক অংশকে আক্রান্ত করে, তাদের মধ্যে চোখ একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং সেটির যখন জটিলতা সৃষ্টি হতে থাকে সেখান থেকেও কিন্তু গ্লুকোমা রোগ হতে পারে, যেটিকে আমরা বলি নিউভ্যাসকুলার গ্লুকোমা। এখানে দেখতে পাচ্ছেন যে চোখের সামনের প্রকোষ্ঠে আমাদের যে আইরিস বলে যে স্ট্রাকচারটি থাকে বা তারারন্ধ্র বলি আমরা, পিউপিলের পাশের যে স্ট্রাকচারটা, সেখানে অনেকগুলো ব্লাড ভেসেল বা লাল লাল রঙের রক্তনালী কিন্তু তৈরি হয়েছে এবং সেখান থেকে ক্রমাগত আকারে কিন্তু ব্লিডিং হচ্ছে এবং এই নিউভ্যাসকুলার গ্লুকোমাও কিন্তু খুবই ভয়ঙ্কর একটি অসুখ। নিশ্চয়ই।